আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, একটা দাওয়াতে যাইতেছি। তো এই আপনাদের কাছে বলি, আমরা যে কোম্পানির কাজ করতাম ওই কোম্পানির যে ম্যানেজার ছিল ওনার সাথে আমাদের ভালো একটা দীর্ঘদিন কাজ করে একটা সম্পর্ক হয়ে গেছে আর কি। তো হঠাৎ করে মহামারীর কারণে কাজ চলে গেছে। কাজ চলে যাওয়ার কারণে এই কারণে উনিও বইটা, কারণ বিজনেস নাই তো, এটা 5 স্টার হোটেল। বড় গেস্টেরা যদি ইউরোপ থেকে যদি না আসে তো এখানে বিজনেস হয় না। তো উনিও বসে রয়েছে, আমরা বসে রয়েছি। তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যেহেতু দীর্ঘদিন আমরা কাজকর্ম করতেছি। তো যেদিন কাজ শেষ হয়ে গেছে উনি বলছে তোদেরকে আমি ইফতারের দাবাত দিব, তোরা কবে আসবি বল। তা আমরা দাবাতের ওনার উনি বলতেছে কিন্তু আমরা রাজি হইতেছি না। অবশ্যই আমরা রাজি হইলাম, আজকে সবাই রেডি হয়েছে সবাই আসছি এখানে, সবাই মিলে একজোটে অপেক্ষা করতেছি। সবাই এখানে অপেক্ষা করতেছে। আর এটা হলো কোম্পানির গাড়ি, তো কোম্পানির গাড়ি করে যাবো আর কি, যেহেতু কোম্পানির গাড়ি ওইখানে যাইতেছে। কয়েকজন হোটেলে ডিউটি করতেছে, সবাইকে বিদে করে নেয়। তো যারা হাউসকিপিং আছে, স্টোভার্ডিং আছে, এদের ডিউটি করে। তো আমরা যারা শেভে আছি তাদের তো কোনো কাজকর্ম নাই, কারণ গেস্ট না এলে তো খানা খানা বানায় কে খাবে। তো অপেক্ষা করতেছে, সবাই রেডি হয়ে এখানে। সবাই অনেকদিন একসাথে হওয়ার পরে একটু আনন্দ ভোগ করতেছি, কারণ অনেকদিন পর একসাথে হইলাম। আর এদিকে রাস্তা দেখেন খুবই খালি, কারণ দুর্ঘটনার কারণে কেউ এরকম বাইরে হইতেছে না, পুরো রাস্তায় খালি দেখেন। আগের মতন এরকম যানজট নাই, মানুষ ভয়ে বাইর হচ্ছে না। তো যাই হোক, আমরা চলে আসলাম, আমরা যে হোটেলে কাজ করি ওটার সামনে চলে আসলাম। এখানে নামলাম, নেমে এই যে আমাদের সিকিউরিটি ভাই আছে, অনেকদিন পর দেখা হলো, ওনার সাথে একটু কথাবার্তা বললাম, উনিও খুশি। ওনাদেরকে অনেকেরই বিদায় করে দিছে, ওনারা 3-4 জন আছে। তো কথাবার্তা বলার পরে এই যে দেখছেন, এটা মূলত আমাদের গেট আর কি। এই ভিতরে আমরা যে কাজ করি আর কি, কারণ এই এই গেটটা ওই ভিতরে যাইতে পারি না। এখন তো আমাদের বন্ধ, আপনাদের দেখাইতে পারতেছি না। অনেক দিন পর যেহেতু আবার আসলাম এখানে, তা আমি আবার এখান দিয়ে একটা ভিডিও করতেছিলাম, কারণ যেহেতু অনেক দিন পর এখানে আসছিলাম, এখানে একটা ভিডিও বানাইছিলাম। আবার কবে আসি না আসি তার কোনো ঠিক নেই। পিছনের এই জায়গাটা দেখতেছেন। তো এই যে মূলত আমরা জায়গাটা চলে আসলাম, এটা খুবই সুন্দর জায়গা, ডেরা সিটি সেন্টার। এই জায়গাটা আমরা ওই 5 তলার উপরে যাব। এখানে আমাদের আজকে এই ইফতারের দাওয়াত। তো বারবার এই জায়গাটাগুলো দেখতেছি বিকাল টাইমে। এখানে অনেকগুলো আগে ঘাস ছিল, ঘাসগুলো এখন মারা গেছে, খুব সবুজে ভরা। তো যাক, আস্তে আস্তে চলে আসলাম, ভিতরে ঢুকলাম। ভিতরে গেট দিয়ে ঢুকি দিয়ে আরে রোজা তো আসছে, কিন্তু গাল এত বিজি নেই দেখেন। মানে একটা যে বিজি থাকবে মার্কেটগুলো, ওরকম কোনো বিজি নাই। আম, সবাই একটা টেনশনে পড়ে গেছে, কারণ শুধু আমাদের দিয়ে একা কাজ বন্ধ হচ্ছে তা কিন্তু না। তা আমি একটু আপনি দূরপুর দিকে দেখানোর চেষ্টা করলাম, কারণ এই দেশের সৌন্দর্যগুলা মার্কেটের, আর মার্কেটগুলা খালি। আহ, খুব কম মানুষ আসছে মার্কেট করার জন্য, এত মানুষ নাই এখানে। কারণ ভয়, তো সবার একটা ভয় আতঙ্ক কাজ করতেছে এখানে, কেমনে মানুষ বাইর হবে। তো যাক, আমরা এখানে আসি একটু খেলাধুলা খেললাম, কারণ অনেক আগে চলে আসলাম। বাচ্চাদের এখানে খেলা কোনো টাকা পয়সা লাগে না, সবাই একটু এই যে ওই খেলাগুলা খেললো। এই আর এখানে যে বাচ্চাদের খেলা আছে, মোটর সাইকেল আছে, আর অন্য গাড়ি আছে, এগুলো উঠতে আবার টাকা লাগে। যাক, ইফতারের সময় গেছে, ইফতার নিয়ে সবাই নিয়ে বসলাম। বসার পরে ম্যাডামে বিভিন্ন কথা টথা জিজ্ঞেস করতেছে, তোমাদের কিভাবে দিনকাল যাইতেছে, তোমরা এখন রোমে কেমনে যাইতেছে, খানা দানা কিভাবে খাচ্ছ। তো সব কিছু খানা দানার পরে ম্যাডাম আমাদেরকে 8 জনকে 8টা গিফট দিল, খুব ভালো ভালো গিফট দিল। বললো তোমাদেরকে অনেক মিস করি, কবে যাবা, তোমাদের সাথে দেখা হয় ঠিক নেই। তো এদিকে আবার হোটেলের এদিকে চলে আসলাম, আসি দেখি দে বা ওরে খেজুর গাছের মাঝে এতটা সুন্দর